ওকে, মানে অন হয়ে গেছে। আমি ডিরেক্টলি স্ক্রিন শেয়ারে যাব। হ্যাঁ, আর আমি দু একজন ব্যক্তিকে একটু কো হোস্ট দিতে চাই। ল্যাপটপ থেকে আসেন কারা কারা, কাইন্ডলি একটু রেইজ করবেন। ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনি ওয়াইফাই দিয়ে কানেক্টেড, কাইন্ডলি রেইজ ইওর হ্যান্ড। এরকম দুই তিনজন ব্যক্তিকে আমি একটু কো হোস্ট দিতে চাই। ফুয়াদ ভাই, আপনাকে মেক কো হোস্ট। ওকে, ফাইন। দেন হচ্ছে হৃদয় ভাই, আপনি আউট অফ ক্যামেরায়, সরি দুঃখিত। সুদীপ্ত আপু, আপনি কি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে? সুদীপ্ত আপু, কাইন্ডলি একটু আনমিউট করবেন। আপনি কি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আছেন? আনমিউট করবেন প্লিজ, আমি আপনাকে আনমিউট হ্যাঁ পারমিশন দিয়ে ভাই, দিচ্ছি। হ্যাঁ ভাই, আমি ল্যাপটপ থেকে আছি। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি আপনাকে কো হোস্ট দিচ্ছি। যদি কখনো শুনতে অসুবিধা হয় বা লাইক অন্য কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে আপনারা অবশ্যই আমাকে রেসপন্স করবেন। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দুইজন ব্যক্তি দিয়েছি না। ওকে, এখন আমি সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব। আমার স্ক্রিনটা শেয়ার হলে আমাকে কাইন্ডলি একটু কনফার্ম করবেন যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে। ওকে, আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। যারা কো হোস্ট আছেন আপনারা রেসপন্স জি, করবেন আর কি, শোনা দেখা যাচ্ছে ভাই। সবার পক্ষ থেকে। এখন আসেন, যারা এক্সেলটাকে ক্লাস করবেন বা এক্সেলটা নিয়ে আসলে কাজ করবেন, বা ফোন ইউজার আছেন, আপনি ফোন দিয়ে এক্সেলের কোনো একটা কাজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে গুগল প্লে স্টোর চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে এসে আপনাকে এক্সেল অ্যাপসটা ইনস্টল করতে হবে। EXCEL, এক্সেল। এক্সেলের এই যে এখানে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন, মাইক্রোসফট এক্সেল, এই অ্যাপসটা আপনাকে ইনস্টল করতে পারতে হবে। এখন আমার ইনস্টল করা আছে, দ্যাটস এখানে ওপেন লেখা দেখাচ্ছে, কিন্তু আপনাদের তাদের ইনস্টল নাই, আপনাদেরকে এই জিনিসটা ইনস্টল করতে পারতে হবে। ইনস্টল করার পর আপনাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা হয় বা যে ভুলটা আমরা সচরাচর করি, সেই জিনিসটা হচ্ছে আপনি আপনার মেইল এবং আপনার হচ্ছে ওখানে পাসওয়ার্ড চাওয়া হয়। এখন আমরা আমাদের মেইল এবং পাসওয়ার্ড দিয়ে ওখানে চেষ্টা করি যে আসলে লগ ইন হয় কিনা, কিন্তু দুঃখের সহিত জানাচ্ছি আপনার জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে যদি ওখানে আপনি লগ ইন করেন, তাহলে আপনার সেইটা হবে না, লগ ইন হবে না। কেন হবে না? কারণ এখানে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট লাগবে। মাইক্রোসফট এক্সেল এ কাজ করতে আপনাকে জিমেইলের ফ্যাসিলিটিস নিয়ে আপনি মাইক্রোসফটে যাবেন, এটা হবে না। আপনাকে মাইক্রোসফটের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখন মাইক্রোসফটের অ্যাকাউন্ট কিভাবে তৈরি করে, আপনি ইউটিউব থেকে এখানে সহযোগিতা নিতে পারেন। হাউ টু ক্রিয়েট এ মাইক্রোসফট অ্যাকাউন্ট, জাস্ট 2-1 মিনিটের ভিডিও দেখলে আপনি সেখান থেকে ইজিলি ক্লিয়ার হয়ে যাবেন যে কিভাবে হচ্ছে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখন মাইক্রোসফট অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি যখন জিমেইল এবং জিমেইলের পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করবেন, তখন আপনার কাছে এই যে আপনি যখন ওপেন করবেন তখন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে আসবে। এটা দেখেন, আমার যে নিচে দিয়ে যে বুক 24, 25, 26, এগুলো আসলে আগে ওপেন করছিলাম, 150 এখানে এরকম ভাবে শো করছে, বাট আপনার ক্ষেত্রে একদম ব্ল্যাঙ্ক, একদম ফুললি ব্ল্যাঙ্ক আসবে। দেন আপনি কিভাবে ফ্যাসিলিটি দেখেন, একদম উপরের দিকে প্লাস সাইন আছে, একটা ডায়মন্ডের সাইন আছে, একটা সার্চ অপশন আছে, এবং একটা হচ্ছে প্লাস সাইন আছে। এই প্লাস সাইনে যখন আপনি ক্লিক করবেন, তখন আপনার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি হবে। এই যে দেখেন, এই যে এরকম টেমপ্লেট আসবে, টেমপ্লেট যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করলে দেন এখান থেকে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক তৈরি হবে। বাট আলটিমেটলি আমাদের ক্ষেত্রে করণীয় কি, আমরা যে কাজটা করবো, আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট তৈরি করে রাখছি, মাইক্রোসফট এক্সেল পার্ট 2। এখানে একটা টেমপ্লেট আমি তৈরি করে রাখছি, জাস্ট বিকজ অফ, যাতে আপনাদেরকে সময় যেন দিতে পারি বেশি বোঝানোর ক্ষেত্রে। দেখেন, এখানে সিম্পল ভাবে কিছু বিষয় এখানে লেখা আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা ডেটা শিট, দেখেন একটা ডেটা শিট আমি তৈরি করে রাখছি। এ কলাম প্রোডাক্টস নেম, বি কলাম হচ্ছে প্রাইস, আবার ডি কলামের মধ্যে হচ্ছে বাম পাশে যে প্রোডাক্টের নেম গুলো আছে সেই নেম গুলাই আবার ডি কলামের মধ্যে লিখছি। আর ই কলামে হচ্ছে টোটাল প্রাইস। এখন এখানে আসলে টোটাল বিষয়টা কি করতে চাই সেটা আসলে আপনাদের একটু বলি। দেখেন, বাম পাশে যে শীটটা আমি তৈরি করে রাখছি, টোটাল শীটের নাম হচ্ছে রেঞ্জ। দ্যাট মিনস একদম এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, একদম যেখানে যে B22 পর্যন্ত, এই টোটালটা হচ্ছে আপনার B22 পর্যন্ত টোটালটা হচ্ছে ডাটা শিট। এই ডাটা শিটের নাম হচ্ছে রেঞ্জ। এটা হচ্ছে এক্সেলের একটা পরিভাষা বা টার্মিনোলজি বলা হয়। দেখেন, প্রত্যেকটা সাবজেক্টের কিছু নির্দিষ্ট টার্মিনোলজি আছে।
যেমন আমি পরিসংখ্যানে পড়াশোনা করি, পরিসংখ্যানে নির্দিষ্ট কিছু টার্মিনোলজি আছে বা পরিভাষা যেটাকে বলা হয়। ঠিক সেইম ভাবে এক্সেল এর মধ্যেও নির্দিষ্ট কিছু পরিভাষা বা টার্মিনোলজি আছে। মানে টার্মিনোলজি গুলো যেমন এটা হচ্ছে রেঞ্জ, এই টোটাল এ কলাম এবং বি কলামের মধ্যে যে ডাটা আছে এই টোটালটাকে বলা হয় রেঞ্জ। আর প্রাইসের যে কলামটা আছে বি কলামে যে ডাটা গুলো আছে এটাকে বলা হয় সাম রেঞ্জ। আমি আবারও বলতেছি, এ কলামটাকে বলা হয় রেঞ্জ, হ্যাঁ। সরি, আর টোটালটাকে এ এবং বি কলাম বলা হচ্ছে রেঞ্জ। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ। জি ভাই যাচ্ছে। আচ্ছা, ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো এ এবং বি কলাম টোটালটা হচ্ছে রেঞ্জ এবং শুধু বি কলামকে বলা হয় সাম রেঞ্জ। এখন এখানে আসলে এই জিনিসটার মানে কি, আমরা আসলে কেন এই কাজটা করতেছি এই জিনিসটা তো বুঝতে হবে। দেখেন এখানে বাম পাশে হচ্ছে মাউস আছে এবং কিবোর্ড মাউস এরকম ভাবে, মানে এক একটা এক কোম্পানি মাউস আর কি, হ্যাঁ, এই জন্য মাউসের কোম্পানি জাস্ট মাউস লিখে রাখা হয়েছে। এখন এখানে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করবো দ্যাট ইজ সাম ইফ। এখন সাম ইফটা মূলত কি এই জিনিসটা একটু বুঝতে হবে। সাম ইফটা হচ্ছে, আমি যোগ করতে চাই, লাস্ট ক্লাসে আমরা কি শিখছি, আমরা যোগ করতে চাই, যোগ করার জন্য কি করতে হবে, সাম ইউজ করতে হবে। ঠিক একই ভাবে আমরা লাস্ট ক্লাসে এই জিনিসটাও শিখছি যে কিভাবে ইফ ফাংশন ব্যবহার করে একটা রেজাল্ট শিট তৈরি করতে হয়। এখন আজকে আমরা শিখবো হচ্ছে সাম ইফ, মানে সামের সাথে আবার ইফ লাগাবো। এখন কোশ্চেন হচ্ছে কেন, কারণ আমি এই শীট থেকে, টোটাল শীট থেকে বের করতে চাই, ডান পাশে দেখেন শুধু মাউসের টোটাল প্রাইসটা এখানে বের করতে চাই। মানে আমি যোগ ডেফিনেটলি করব, কিন্তু শুধু মাউস। দ্যাট মিনস এখানে এখানে একটা কিন্তু আছে, একটা কন্ডিশন আছে, দ্যাটস ওয়াই এখানে সাম ইফটা হবে। আর সাম ইফের সূত্রটা কিভাবে হবে, এখানে যে নিচে এসে আপনাকে এখানে লিখতে হবে, হ্যাঁ, ইকুয়াল সাম ইফ। দেখেন সাম ইফ লেখার সাথে সাথে সাম ইফ চলে আসছে। দেখেন এরপরে কি আসছে, রেঞ্জ। দেখেন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে রেঞ্জ। এখন রেঞ্জটা কি, এই টোটালটাই হচ্ছে রেঞ্জ। বুঝতে পারছেন? এই যে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত, আচ্ছা এখান থেকে আমি দেখাই, হ্যাঁ, টোটালটাকে সিলেক্ট করি আর কি। নিচ থেকে করেন আর উপর থেকে করেন, কোনো অসুবিধা নেই, করলেই হয়েছে আর কি, হ্যাঁ। দেখেন আমি প্রথমে কি করলাম, রেঞ্জটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে কমা। কমাতে হচ্ছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া কি, আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে ক্রাইটেরিয়া। খুঁজতেছি কি, খুঁজতেছি মাউস। আমি মাউসের টোটাল প্রাইসটা যোগ করতে চাই, দ্যাটস আমি এখানে মাউসটাকে সিলেক্ট করলাম। একইভাবে কমা দিয়ে আমাকে কি করতে হবে, সাম রেঞ্জ। এখন সাম রেঞ্জটা কি, এই যে প্রাইসের এই টোটাল কলামটা হচ্ছে সাম রেঞ্জ, ঠিক আছে। আচ্ছা আমি নিচের দিক থেকে নিই আর কি, হ্যাঁ। এই প্রাইসের টোটাল কলামটা হচ্ছে সাম রেঞ্জ, ওকে। তাহলে আমি প্রথমে কি করলাম, আমি প্রথমে করলাম হচ্ছে রেঞ্জ, দ্যাট মিনস টোটাল শীটটাকে সিলেক্ট করছি। দেন 2 নাম্বার বিষয় হচ্ছে মাউস। মাউস আমি খুঁজে বের করতেছি, দ্যাট মিনস ক্রাইটেরিয়া হচ্ছে আমার মাউস। দেন কমা দিয়ে হচ্ছে সাম রেঞ্জ। এখন যদি আপনি এন্টার দেন তাহলে দেখেন যেখানে মাউসের টোটাল প্রাইসটা চলে আসছে, দেখেন 5,940 টাকা হচ্ছে মাউসের টোটাল প্রাইস। এখন এখানে অটো ফিল কিভাবে করবেন, আপনি জাস্ট এটার উপর ক্লিক করবেন, ফিল আসবে, ফিলকে ধরে জাস্ট নিচে দিয়ে টান দিবেন, দেখেন টোটাল প্রাইসটাই চলে আসছে। দেখতে পাচ্ছেন, এখানে টোটাল প্রাইসটা চলে আসছে। আলটিমেটলি এইটা হচ্ছে আমার সাম ইফ এর সূত্র। দ্যাট মিনস আমি যোগ ডেফিনেটলি করব, কিন্তু একটা নির্দিষ্ট প্রোডাক্টের যোগ করব, এবং সেই জিনিসটাই আমি এখানে করছি। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। এখন আসেন 2 নম্বর বিষয় হচ্ছে শীট 2। এখানে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে সাম ইফ। একাধিক কন্ডিশন ব্যবহার করবো আমরা সাম ইফ। এখানে এখানে একটা ডাটা শিট তৈরি করা আছে ঠিক সেইভাবে আগের মতো, প্রোডাক্টস নেম, কালার, সাইজ এন্ড দেন প্রাইস। এখন সাম ইফটা কি, এবং ডান পাশে দেখেন আবার একই সেম বিষয়গুলো লিখে রাখছে, হ্যাঁ, এটা একটু কেটে দেই, তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে আর কি, হ্যাঁ। এটা কেটে দিলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। দেখেন বাম পাশে একটা শীট তৈরি করে রাখছি, টি শার্টের একটা শীট, এবং বিভিন্ন কালার, বিভিন্ন সাইজ এবং তাদের বিভিন্ন প্রাইস। এবং দেখেন ডান পাশে সেম জিনিসগুলোই লেখা আছে। এখন এখানে এই যে এখানে উপরে প্রাইস লেখা, এই জায়গায় প্রাইস নেই, টোটাল প্রাইস হবে, হ্যাঁ, একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে। এখানে হবে হচ্ছে টোটাল প্রাইস, টোটাল
প্রাইস। ওকে, এখন আসেন টোটাল প্রাইসের বিষয়টা কি। দেখেন কিছুক্ষণ আগে আমরা কন্ডিশন ছিল আমাদের একটা, যে আমরা যোগ করব, সেই যোগের এগেইনস্টে শুধু মাউসের প্রাইসটা যোগ করব। তার মানে কন্ডিশন ছিল ওখানে একটা, কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে একাধিক। এটা করে দিই, টি শার্টও করে দিই। এখানে দেখেন আমার প্রোডাক্ট কন্ডিশন করা, দেখেন তিনটা কন্ডিশন, টি শার্ট হইতে হবে, রেড কালার হইতে হবে, আবার এস সাইজ হইতে হবে। দ্যাট মিনস আপনি একটা কোন শোরুমে যে তাদেরকে বলতেছেন ভাই আপনাদের টি শার্ট আছে রেড কালার এস সাইজ, এইরকম ভাবে তাকে আপনি বলতেছেন ভাই টি শার্ট লাগবে, রেড কালার লাগবে, এবং সেটা এস সাইজ হইতে হবে। তার মানে কন্ডিশন হচ্ছে একাধিক। একাধিক কন্ডিশনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো, দ্যাট ইজ সাম ইফস ব্যবহার করবো। এখন ইফসটা কেন, দেখেন ছোটবেলায় আমরা পড়াশোনা করছি না যে সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি ব্যবহার করতে হবে, এস বাই এস যোগ হবে না। আর যখন এটা প্লুরাল নাম্বার হবে তখন সেটা এস বাই এস যোগ করতে হবে। এটাই কিন্তু ছোটবেলায় আলটিমেটলি বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ অথবা ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু এই জিনিসটা আমরা শিখছি, বা আমাদেরকে ছোটবেলায় কিন্তু শেখানো হয়েছে আর কি। হ্যাঁ, একটু মনে করে দেখেন। অবশ্যই আপনাদেরকেও, মানে আমি যেহেতু পড়ছি তখন আপনাদেরকেও পড়ানোর কথা, মানে আপনারাও জানার কথা বিষয়টা সিঙ্গুলার এক বচন এবং বহু বচন আর কি। হ্যাঁ, দেখেন এখানে যেহেতু কন্ডিশন আমাদের একাধিক, দ্যাটস এখানে আমরা একাধিক কন্ডিশন ব্যবহার করব। ওকে, সাম ইফস, এখন এক্ষেত্রে সাম ইফস এর সূত্রটা কেমন হবে, এখানে লিখতে হবে আপনাকে ইকুয়াল সাম ইফস। দেখেন প্রথমে কি করতে হবে, সাম রেঞ্জ। এখন সাম রেঞ্জটা কি, যে প্রাইসের কলাম, এটা নিজের দিক থেকে টান দেন, উপরের দিকটা টান দেন, একই সেম ভাবে। দেখেন আমি প্রথমে সাম রেঞ্জ সিলেক্ট করলাম, দেন কমা, এটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। এক নম্বর বিষয় বোঝার চেষ্টা করেন। আচ্ছা এখানে ওয়েট, সূত্রটা এই প্রোডাক্ট নেমের এই জায়গায় না, সূত্র হবে টোটাল প্রাইসের এই জায়গায়। হ্যাঁ, টোটাল প্রাইসের এই জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে কন্ডিশন তো অ্যাড করতে হবে। ধরেন এইটা হচ্ছে আমাদের, আমরা টি শার্ট রেড কালার এস সাইজ, এটাকে কপি করি। টি শার্ট রেড কালার এস সাইজকে আমরা কপি করলাম। এখানে হচ্ছে টি শার্ট রেড কালার এস সাইজের প্রাইসটা আমরা হচ্ছে বের করতে চাই। ওকে, টি শার্ট রেড কালার এস সাইজের টোটাল প্রাইসটা আমরা এখানে বের করবো। এখানে সূত্রটা হবে, হ্যাঁ, ইকুয়াল সাম ইফস, আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সাম রেঞ্জ। এখন সাম রেঞ্জটা কি, এই যে প্রাইসের এই টোটাল কলামটা হচ্ছে সাম রেঞ্জ, তাহলে টোটাল কলামটা আমি সিলেক্ট করলাম, সাম রেঞ্জ আমরা সিলেক্ট করলাম, দেন কমা দিয়েছে ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। এখন ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান বোঝার আগে আপনাকে বুঝতে হবে ক্রাইটেরিয়া, ফার্স্ট ক্রাইটেরিয়া। আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টি শার্ট হইতে হবে। দেখেন এখানে বাম পাশে যে দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো হয়তো বা টি শার্টের ডাটা, এখানে অন্য কোনো ডাটাও থাকতে পারে, ধরেন টি শার্ট, হুডি, জিন্স, অনেকে টি শার্ট, পোলো শার্ট থাকে, বিভিন্ন কিছু থাকতে পারে, এখানে শুধু টি শার্ট দেওয়া। আমার এখন ধরেন কোম্পানির টোটাল প্রাইস লিস্ট, সরি, কোম্পানির টোটাল প্রোডাক্ট লিস্ট থেকে আমি আমার ফার্স্ট কনসেপ্ট টি শার্ট খুঁজে বের করতে হবে। ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টি শার্ট। তাহলে এই টি শার্টটা আমি কোথায় খুঁজবো, টি শার্টকে, মানে আমার ফার্স্ট কনসেপ্ট হচ্ছে টি শার্ট হইতে হবে। তাহলে টি শার্টটা খুঁজতে হবে আমার কোম্পানির বা আমার শোরুমের টোটাল যে প্রোডাক্টস নেম আছে সেই লিস্টের মধ্যে। দ্যাট মিনস এখানে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান হচ্ছে যে প্রোডাক্টের যে নেম, এই লিস্টটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ ওয়ান। সেটাকে কমা দিয়ে আমি কি খুঁজতেছি, আমি খুঁজতেছি হচ্ছে টি শার্ট। একইভাবে কমা দিয়ে ক্রাইটেরিয়া রেঞ্জ টু, ক্রাইটেরিয়া রেঞ্জ টু হচ্ছে কালার লিস্ট, এটা হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ টু। দেন কমা দিয়ে আমার ক্রাইটেরিয়া টু, আমার কালার রেড কালার হতে হবে। টোটাল কালার লিস্ট থেকে আমি খুঁজতেছি রেড কালার। ঠিক একইভাবে কমা দিয়ে হচ্ছে সাইজ, এর সাইজ, তাহলে এর সাইজ কোথায় আছে, আমার টোটাল কোম্পানি সাইজ লিস্টের মধ্যে আছে। তাহলে এখান থেকে শুরু করে কমা, এই যে এর সাইজ। এখন যদি আপনি ব্র্যাকেটটাকে জাস্ট ক্লোজ করে এন্টার দেন, দেখেন রেজাল্ট চলে আসবে। ওকে, আচ্ছা এখানে এই যে একটা রেজাল্ট আমরা এখানে, ওখানে ব্র্যাকেট ক্লোজ ছিল, তারপরে চলে দেখেন এখন টি শার্ট রেড কালারের সাইজ 800 টাকা দাম। এই যে একটা প্রাইস, একটা প্রোডাক্ট আছে টি শার্ট রেড কালারের সাইজ, একদম শুরুটা। ধরেন এই যে রেড কালারটাকে এম সাইজ না দিয়ে এটাকে এস সাইজ করে দেই, তাহলে দেখেন
ডান পাশে দেখেন প্রোডাক্টের নেম চেঞ্জ হয়ে গেছে 1800। ঠিক সেম ভাবে আরো ধরেন নিচের এই যে রেড কালারকে কেটে দিয়ে এস কালার এস করে দেই, দেখেন ডান পাশে যে দেখেন আবার যে কালার মানে প্রাইস চেঞ্জ হয়েছে। তার মানে বাম পাশে টোটাল ডাটা শিটের মধ্যে যে পরিমাণ ডাটা এখানে স্টোর করা হয়েছে বা স্টোর করা আছে, সেই ডাটা থেকে আপনি যা ইনপুট আউটপুট যাই চেঞ্জ করবেন, সেই জিনিসটা এখানে আপনার পরিলক্ষিত হবে। ক্লিয়ার আমি যে কিভাবে এখানে জিনিসটা পরিলক্ষিত হবে বা কিভাবে বিষয়টা আসবে? আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে কিভাবে এই ডাটাটা এখানে আসবে বা কিভাবে ডাটাটা আসে। ওকে, এটা হচ্ছে সেকেন্ড বিষয় যে টি শার্ট রেড কালার এর সাইজের টোটাল প্রাইসটা কিভাবে করবো। এখানে হচ্ছে একাধিক কন্ডিশন ছিল, দ্যাটস ওয়াই আমি একাধিক কন্ডিশন ব্যবহার করছি সাম ইফস এর ক্ষেত্রে। সাম ইফসটাকে ব্যবহার করে আমি একাধিক কন্ডিশন দেয়া সত্ত্বেও যোগ করা যায়, সেক্ষেত্রে সাম ইফসটাকে ব্যবহার করছি। এখন আসেন থার্ড জিনিস, থার্ড হচ্ছে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফসটাকে এখানে আমরা শেখার চেষ্টা করি। এখন কাউন্ট ইফস এবং কাউন্ট ইফস এ যাওয়ার আগে আপনার সাথে একটু, আচ্ছা এখানে বিজনেস করেন বা বিজনেসের সাথে জড়িত এরকম কেউ আছেন? আপনি প্রোডাক্ট রিলেটেড বিজনেস করেন? এনিওয়ান? আচ্ছা আমি আপনাদের হাত লাগে নামাই দিই, তারপর হচ্ছে আচ্ছা প্রোডাক্ট রিলেটেড বিজনেস করেন এরকম কেউ আছেন? কসমেটিক্স, তারপর ধরেন আপনার লাইক ধরেন যে কোনো কিছু। আচ্ছা মেঘলা আপু একজন ব্যক্তি হ্যান্ড রেজ করছেন। আপু আমি আপনাকে আনমিউট পারমিশন দিয়েছি, আপনি যদি কাইন্ডলি একটু আনমিউট করে আমার সাথে একটু কোঅপারেট করতেন। মেঘলা ইসলাম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ধরনের বিজনেস করেন? স্যার আমি অনলাইনে জামা কাপড় সেল করে না, তো ওইরকম বিজনেস আর কি জড়িত আছি। আচ্ছা অনলাইন করেন আপনি, ধরেন ফ্রি পিস এক্সাম্পল সাপোজ ধরে নিতেছি, হ্যাঁ? তাহলে হ্যাঁ, এক্সাম্পল স্বরূপ ধরতেছি এই মাসের শুরুতে, দ্যাট মিনস জুন মাসের 1 তারিখে আপনি আপনার শোরুম বলেন বা বাসা বলেন, গোডাউন বলেন বা যাই বলেন, সেখানে সাপোজ ধরতেছি আপনি নির্দিষ্ট অ্যামাউন্টের কিছু প্রোডাক্ট স্টক করছেন বা হ্যাঁ, আপনি কিনছেন। তাহলে জি, বিগত ডেফিনেটলি প্রোডাক্ট কিছু না কিছু তো সেল হয়, হয় না? অবশ্যই। তাহলে 3 দিনে যে প্রোডাক্ট গুলো সেল হইলো, তাহলে কি পরিমাণ ডাটা মানে কি পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে মানে আসছে, নতুন স্টক করছেন, সেই ডাটা ডেফিনেটলি আপনার কাছে আছে। না তো, এটা আবার নতুন করে স্টক করতে হবে না? ওইরকম স্টক প্রতিদিন তো আচ্ছা কাস্টমার, কিভাবে আমি বোঝাবো আপনাকে? মাস থেকে আমি আপনাকে ক্লিয়ার করি আর কি, হ্যাঁ? আপনি আমার কোশ্চেনটা বুঝতে পারেন। এক্সাম্পল গত মাসে আপনি ডেফিনেটলি কিছু প্রোডাক্ট আনছিলেন আপনার কাছে, আনছেন না? আনছিলেন তো? হ্যাঁ, সেখান থেকে গত মে মাসে অনেকগুলো প্রোডাক্ট বিক্রি হয়েছে না? হ্যাঁ, তাহলে কি পরিমাণ প্রোডাক্ট আপনার কাছে আসছিল সেই ডাটা আপনার কাছে ছিল না? হ্যাঁ, ঠিক একইভাবে কি পরিমাণ প্রোডাক্ট সেল হয়েছে সেই ডাটাও তো আপনার কাছে আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এগুলো সবই আলাদাভাবে স্টোর করা থাকে। হ্যাঁ। কবে নাগাদ আবার নতুন প্রোডাক্ট স্টক করতে হবে, ওই ডাটা থেকে আপনি একটা আইডিয়া বা এস্টিমেশন করতে পারেন না? হ্যাঁ, এগুলো তো পূর্বে থেকেই করে রাখতে হয়, বা আমরা করে নেই। ওই জিনিসটাই এক্সেলের থ্রুতে কিভাবে করা যায় সেই জিনিসটা আমি এখন আপনাকে দেখাবো, বুঝতে পারছেন? জি স্যার। ঠিক আছে, ওকে ধন্যবাদ। আমার কাইন্ডলি এখন একটু মিউট করে ফেলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আমাকে রেসপন্স করার জন্য। এখন আসেন এই জায়গাটাতে এখন আমরা সেই জিনিসটাই শিখবো, কাউন্ট ইফ বা কাউন্ট ইফস। ওকে, কাউন্ট ইফ বা কাউন্ট ইফস এর বিষয়টা ব্যবহার করে আমরা এখানে শিখবো। দেখেন কাউন্ট, দেখেন এখানে দেখেন বাম পাশে ঠিক একইভাবে প্রোডাক্ট নেম, বেশ কিছু প্রোডাক্ট, তা বলছে হুডি, হুডি এবং টি শার্ট, এখানে একটা ডাটা শিট হচ্ছে হুডি এবং টি শার্ট। এখান থেকে আমি দেখেন ডান পাশে দেওয়া আছে এফ কলামের মধ্যে টি শার্ট, দ্যাট মিনস আমার ফার্স্ট খুঁজে বের করতে হবে টি শার্ট কতগুলো প্রোডাক্ট আছে। দ্যাট মিনস এখানে বাম পাশে যে টোটাল প্রোডাক্ট বা টোটাল ডাটা শিট আছে, সেখান থেকে কতগুলো ডাটা আছে টি শার্টের, সেটা কিভাবে বের করা যায় সেটা এখান থেকে যে কাউন্ট ইফ এর সূত্র এখানে লিখে
বের করা যায়। এখানে হচ্ছে দেখেন ইকুয়াল কাউন্ট ইফ, দেখেন কাউন্ট ইফ দেওয়ার পর দেখেন ব্র্যাকেটে কিন্তু লেখা আছে অলরেডি কি করতে হবে। রেঞ্জ কিছুক্ষণ আগে শিখে আসছি, রেঞ্জ রেঞ্জ কি, আমার এখান থেকে যে টোটাল ডাটা শিটে, টোটাল ডাটা শিটই তো আমার রেঞ্জ নাকি। ধরেন নিচ থেকে টান দেন আর উপর দিয়ে টান দেন দিলে হয়েছে। ধরেন আমার টোটাল ডাটা শিট আমি সিলেক্ট করলাম, দেন কমা হচ্ছে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়াকে আমি কি খুঁজতেছি, টোটাল ডাটা শিটে আমি খুঁজতেছি টি শার্ট। তাহলে টি শার্টটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, দেখেন রেজাল্ট চলে আসে। টোটাল 20টা ডাটা এখানে আছে, সেই 20টা ডাটা থেকে 11টা ডাটা হচ্ছে টি শার্ট। আপনি তো গুনে দেখতে পারেন, দেখেন তো 1 2 3 4 5 6 7 8 9 10 11। টোটাল ডাটা শিট থেকে বা টোটাল ডাটা শিটের মধ্যে কাউন্ট ইফ এর থ্রুতে আমি কি বের করলাম, যে আমার এখানে কি পরিমাণ ডাটা অ্যাভেইলেবল আছে, টি শার্ট, শুধু টি শার্ট কি পরিমাণ আছে সেই জিনিসটা আমি এখান থেকে বের করছি। ওকে, এখন বিষয় হচ্ছে কাউন্ট ইফটা কখন ব্যবহার হবে, যখন একাধিক কন্ডিশন, ধরেন এই যে টি শার্ট রেড কালারের সাইজ আগের মতোই দেখাই। ধরেন টি শার্ট রেড কালারের সাইজটা আমি কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। টি শার্ট রেড কালার এর সাইজ কতগুলো প্রোডাক্ট আছে সেটা এখন খুঁজে বের করতে হবে কাউন্ট ইফস এর থ্রুতে। এখন আসেন কাউন্ট ইফস এর থ্রুতে আমরা হচ্ছে একটু বের করি, ইকুয়াল কাউন্ট ইফস, যেন সেখানে কি কি বলছে দেখেন। ফার্স্ট হচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টি শার্ট, আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টি শার্ট। তাহলে টি শার্টটা কোথায় খুঁজে পাওয়া যাবে, টি শার্টটা খুঁজে পাওয়া যাবে হচ্ছে আমার টোটাল প্রোডাক্ট নেইমের কলামের মধ্যে। এটাকে কমা দিয়ে হচ্ছে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে টি শার্ট, একটা হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, একটা হচ্ছে ক্রাইটেরিয়া 1। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হচ্ছে টোটাল প্রোডাক্ট লিস্ট, আর ক্রাইটেরিয়া 1 হচ্ছে আমি যেটা খুঁজতেছি। ঠিক একই ভাবে কমা দিয়ে কালার লিস্ট, ও সরি, আচ্ছা এটাকে আমি আবার একটু উলট পালট করে ফেলছি, লিখতে একটু সিলেক্ট করার সময় উল্টা পাল্টা করে ফেলছি। আমি একটু শুরু থেকে লিখি আর কি, হ্যাঁ। ইকুয়াল কাউন্ট ইফস আমার ফার্স্ট হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এটাকে টোটালটাকে হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, দেন কমা দিয়ে হচ্ছে আমার টি শার্ট আমার ফার্স্ট ক্রাইটেরিয়া, দেন কমা দিয়ে হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 2, দেন কমা দিয়ে হচ্ছে আমার ক্রাইটেরিয়া 2, দেন কমা দিয়ে হচ্ছে আমার ক্রাইটেরিয়া রেঞ্জ 3, দেন কমা দিয়ে হচ্ছে আমার ক্রাইটেরিয়া 3। এখন যদি আমি ব্র্যাকেট জাস্ট ওকে দিয়ে দিই, দেখেন চলে আসছে টি শার্ট। এখন দেখেন টি শার্ট রেড কালার এর সাইজ একটাই আছে, এই যে উপরে একটা প্রোডাক্টে, ধরেন এখান থেকে ইয়েলো, ইয়েলোকে রেড করে দেয়, রেডেস করে দেই, দেখেন চেঞ্জ হয়ে যাবে। দেখেন টি শার্ট এখন দুটো হয়ে গেছে। আবার ধরেন নিচের এই যে রেড এক্সেল কিটে যে আমরা এস করে দিই, দেখেন তিনটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাউন্ট ইফসের ঘরে তিনটা। দ্যাট মিনস এখানে কি বিষয় বোঝার চেষ্টা করলাম বা বোঝানোর চেষ্টা করলাম, সেটা আসলে হচ্ছে আমরা একাধিক কন্ডিশন ব্যবহার করে কিভাবে কাউন্ট ইফসটাকে ব্যবহার করতে পারি, একাধিক কন্ডিশন ব্যবহার করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট কিভাবে বের করা যায়। যেমন আপু আমাদের সাথে কোঅপারেট হলো, মেঘলা আপু। সাপোজ উনি 3 পিস স্টোর করে, তাহলে 3 পিস কোন ধরনের 3 পিস, এটা সুতি, এটা কি লিলেন কাপড়, নাকি কি কি যেন বলে আর অনেক কিছু। ধরেন প্রথমে হচ্ছে এটা কোন ক্যাটাগরি, তারপরে ধরেন এটা কোন কালার, ঠিক আছে, তারপরে ধরেন এটা কত সাইজ, তারপরে ধরেন হচ্ছে প্রাইস। উনি কিন্তু এইভাবে তার জায়গা থেকে সে ডেটাটাকে স্টোর করতে পারে, এইভাবে কিন্তু সে তার জায়গা থেকে দ্রুত ডেটাটাকে অ্যাক্সেস করতে পারে। ধরেন এই ধরনের একটা ডাটা শিট আপনি যদি আগে থেকে তৈরি করে রাখেন, বা আপনারা যারা এই রিলেটেড কাজ করেন, আপনি যখন আগে থেকে জিনিসটা তৈরি করে রাখবেন,
তখন আপনার কি পরিমাণ প্রোডাক্ট সেল হচ্ছে ডেফিনেটলি সেই ডাটা তো রেগুলার আপনার কাছে থাকবে। পরবর্তীতে কি করতে হবে? পরবর্তীতে আপনি যখন আপনার জায়গা থেকে দেখবেন যে কি পরিমাণ ডাটা অ্যাভেলেবল আপনার কাছে আছে, এক্সেল এর থ্রুতে আপনি দেখতে পারবেন। আপনার কাছে গোডাউনে যেতে হবে না, গুদামে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না। জাস্ট ঘরে বসে থেকে আপনি আপনার জায়গা থেকে দেখতে পারবেন এখানে কি চলতেছে। ঠিক আছে? যে কি পরিমাণ ডাটা এখানে আছে, কি পরিমাণ প্রোডাক্ট আছে, কি পরিমাণ প্রোডাক্ট নাই, সেই সকল বিষয়গুলাই আপনি এখানে দেখতে পারবেন বা দেখা সম্ভব। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস। দেন হচ্ছে ফাইনাল একটা বিষয় হচ্ছে ভি লুকআপ। ঠিক আছে? ভি লুকআপের ক্ষেত্রে একটা শীটের মধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটাকে একটু কপি করে আমি এই শীটের নিচে এখানে আনি। হ্যাঁ, এই শীটের নিচে এখানে একটু করতে হবে, একটু কপি, এখানে এনে করে দিলাম হচ্ছে পেস্ট। দেখেন এই জায়গাগুলোতে আমি শুধু জাস্ট লিখছি, এছাড়া কিন্তু কিছু করি নাই। ঠিক আছে? এই জায়গাগুলোতে আমি শুধু জাস্ট লিখছি, কোনো যোগ বিয়োগ গুণ বা কোনো কিছু কিন্তু করি নাই। তো এই জায়গায় আবার প্যানিক হয়ে যায় না ভাই, হয়তো আগে লিখে রাখছি বা যোগ বিয়োগ গুণ ভাগ করে রাখছি, এই ধরনের কোনো কিছু না। দেখেন এখানে মূলত কি, এখানে আমরা যে জিনিসটা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে ভি লুকআপ। এখন ভি লুকআপ বিষয়টা কি? ভি লুকআপ বিষয়টা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ বলা হয় এটাকে, যে আপনি ভার্টিক্যালি ইনফরমেশন কিভাবে বের করা যায়, সেই জিনিসটা হচ্ছে ভি লুকআপ। এক্সেল এর অন্যতম অ্যাডভান্স কিছু টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে ভি লুকআপ। আমি আবার বলতেছি, এক্সেল এর অন্যতম অ্যাডভান্স কিছু টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে ভি লুকআপ। তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে খুবই সেন্সিটিভলি দেখতে হবে। এবং ভি লুকআপ বোঝার জন্য সবার প্রথম আমাদেরকে যে কাজটাতে খেয়াল করতে হবে বা যে বিষয়টাতে খেয়াল রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। সবাই একটু লিখে নিতে পারেন। ভি লুকআপ বোঝার ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এখন কথা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার বিষয়টা কি। দেখেন এখানে উপরে একটা শীট তৈরি করে রাখছি ইউজার আইডি, একটু জুম ইন করি তাহলে আপনাদের একটু সুবিধা হবে। দেখেন ইউজার আইডি, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এরকম বেশ বেশ কিছু একটা ইনফরমেশন এখানে আমি তৈরি করে রাখছি। এখন আমার চাওয়া হচ্ছে, দেখেন এই যে এখানে যে হলুদ মার্ক করা একটা ঘর আছে বা সেল আছে, এই সেলটার মধ্যে আমি কোন একটা কোড ইনপুট দিলে, দেখেন এই যেখানে যে ইউজার আইডি আছে বাম পাশে এই কলামের যে ইউজার আইডি, এখান থেকে কোন একটা ইউজার আইডি যদি হলুদ হলুদ মার্ক করা এই সেলটার মধ্যে আমি লিখি, তাহলে অটোমেটিক্যালি বাকি সকল ইনফরমেশন চলে আসবে। নেম, ফাদার্স নেম, মাদার্স নেম থেকে শুরু করে বাকি সকল বিষয়গুলাই এই জায়গাটাতে চলে আসবে। সেই জিনিসটা আমি চাই। এখন এর কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল আগে বলে নিই। আপনারা যারা সেলের স্টুডেন্ট, আপনাদের প্রত্যেকের স্টুডেন্ট আইডি আছে না? এই স্টুডেন্ট আইডি লিখে সার্চ করলে কিন্তু আপনার যাবতীয় সব ইনফরমেশন চলে আসে। সেইম ভাবে আপনার যে এনআইডি কার্ড, এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সার্চ করলে আপনার যাবতীয় সকল বিষয়গুলো চলে আসে না? ঠিক সেম ভাবে এখানেও আমি চাই যে আমি এখানে একটা কোড ইউজ করে আলটিমেটলি সকল কিছু আমি নিয়ন্ত্রণ করব। মানে একটা কোড দিব, সাথে সাথে সকল ইনফরমেশন চলে আসবে। এই জিনিসটা আমি এখান থেকে করতে চাই। এখানে ইউজার আইডি দিব আর সাথে সাথে সবকিছু চলে আসবে। তারপর কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে যে কলামকে আপনি ইনপুট হিসেবে ব্যবহার করবেন, ওই কলামটাই হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। আমি আবারও বলতেছি, একটু লিখে নিতে পারেন। যে কলামকে আমরা ইনপুট হিসেবে ব্যবহার করব, ওই কলামটাই হবে কলাম ইন্ডেক্স নাম্বার 1। আমি আবার বলতেছি, ওই কলামটাই হবে কলাম ইন্ডেক্স নাম্বার 1। ওকে, আশা করি আমাকে ক্লিয়ারলি শোনা। যে কলামকে আমি ইনপুট হিসেবে ব্যবহার করব, ওই কলামই হবে কলাম ইন্ডেক্স নাম্বার 1। দ্যাট মিনস দেখেন এখানে আমি ইউজার আইডি কে ইনপুট হিসেবে ব্যবহার করব। ইউজার আইডি কে
যাক, আমি আন্তরিকভাবে দুঃখিত। ফোন থেকে দেখাইতে গেলে এই সমস্যাটাই বেশি হয়, কল আসে, মেসেজ আসে, এই ধরনের বিষয়গুলো ঘটে। আহ কলাম ইন্ডেক্স নাম্বার ছিলাম। আমি যে সেল মানে যে কলামটি ইনপুট হিসেবে ব্যবহার করবো, দ্যাট ইজ কলাম ইন্ডেক্স নাম্বার 1। তার মানে এখানে আমি মানে ইনপুট হিসেবে ব্যবহার করবো হচ্ছে ইউজার আইডি। তাহলে আমার কলাম ইন্ডেক্স নাম্বার 1 হচ্ছে ইউজার আইডি, এই কলাম, এ কলাম। দেন 2, ইউজার আইডি মানে কলাম ইন্ডেক্স নাম্বার 2 হবে হচ্ছে নেইমের যে কলামটা, সেই কলাম। দেন সি, ফাদার্স নেম, এইটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার 3। দ্যাট মিনস আপনি যে কলামটি ইনপুট হিসেবে ব্যবহার করবেন ওটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার 1। এবং ডান দিকে আস্তে আস্তে আপনি যত যাবেন একটা একটা করে আপনার বাড়বে। ইউজার আইডি 1, নেম হচ্ছে 2, ফাদার্স নেম 3, এরকম আস্তে আস্তে বাড়বে। এই জিনিসটা এখন আমি যেখানে ব্যবহার করতে চাই, যেখানে ধরেন আমি 801 লিখি, 801 লেখার সাথে সাথে এখানে বারাক ওবামার কি চলে আসবে, হ্যাঁ, বারাক ওবামার নাম চলে আসবে। ধরেন 801 হচ্ছে বারাক ওবামার আইডি, তাহলে বারাক ওবামার নাম চলে আসবে। সেক্ষেত্রে কি করণীয়? করণীয় হচ্ছে আপনার এখানে ভি লুকআপ সূত্র ব্যবহার করতে হবে, হ্যাঁ। ইকুয়াল ভি লুকআপ, প্রথম হচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা কি? লুকআপ ভ্যালু হচ্ছে আপনি কোন সেলটার মধ্যে ইনপুট দিবেন। দেখেন আমি যে হলুদ মার্ক করা এই সেলটার মধ্যে ইনপুট দিব, দ্যাটস এখানে আমি হলুদ মার্ক করা সেলটাকে সিলেক্ট করলাম। এটা হচ্ছে কমা, টেবিল অ্যারে। এখন টেবিল অ্যারেটা কি? আপনার এই যে যে ডাটা শিটটা এখানে তৈরি করেছেন, এটা হচ্ছে টোটাল টেবিল অ্যারে। এখান থেকে সিলেক্ট করে টোটাল টেবিলটাকে আপনি একটু ধরে এভাবে টান দিয়ে দেন। টোটাল টেবিলটাকে আমি সিলেক্ট করলাম। দেন কমা দিয়ে হচ্ছে, আচ্ছা কমা না তো, হ্যাঁ কমা দিয়ে হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। দেখেন নেইমের কলাম ইন্ডেক্স নাম্বার কত? 2। দেখেন এখানে কলাম ইন্ডেক্স নাম্বার দিয়ে দিলাম 2। দেন এখন ওকে দিয়ে দিলে দেখেন চলে আসছে বারাক ওবামা। 801 এর জায়গায় 802 দেন, দেখেন চলে আসছে। তাহলে এই জায়গাতে আমি আসলে কি করলাম সেটা আমি আপনাকে আবার বুঝাই। প্রথমে হচ্ছে ভিলুকআপ ব্যবহার করছে লুকআপ ভ্যালু। মানে লুকআপ ভ্যালুটা হচ্ছে যে সেলটাতে আমি ইনপুট হিসেবে ব্যবহার করতেছি। দ্যাট মিনস এখানে ইউজার আইডিতে যে লেখা, এটাকে কোন সেল, হলুদ মার্ক করা সেলটা হচ্ছে ই 15 সেল, দ্যাট মিনস ই 15, এই সেলটার মধ্যে আমি ইনপুট দিতেছি। দেন হচ্ছে এ থেকে M8 পর্যন্ত, এটা হচ্ছে টোটাল কলাম টেবিলের। এবং 2 কি? 2 হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। এবং এখান থেকে বারাক ওবামার নাম কিন্তু চলে আসতেছে, দেখতে পাচ্ছেন। এখন কথা হচ্ছে এই জায়গায় যদি আমি একটা এখন এই 802 কেটে দিই, তাহলে দেখেন নিচে ইরোর দেখাচ্ছে। এই যে স্ল্যাশ, সরি হ্যাশ এন স্ল্যাশ এ, দ্যাট মিনস ইটস এ ইরোর। এখন ইরোরটাকে রিমুভ করতে হবে। ইরোরটাকে রিমুভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, ইফ ইরোর ব্যবহার করতে পারি। ইফ ইরোর দিয়ে দিলাম, আর শেষে 2 এর পরে যে ব্র্যাকেটটা ক্লোজ করছে ওখানে একটা কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা দিয়ে দিতে হবে। ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেটটা আবার ক্লোজ করে আমি ওকে দেই, দেখেন এখন এই যে এখানে একটা প্লাস সাইন চলে আসছে। প্লাস সাইন হবে না, হ্যাঁ। ইফ ইরোর দেন ওকে। এখন দেখেন ঠিক আছে কিন্তু, মানে এখানে কি করলাম? করলাম হচ্ছে যে আমি যদি ভ্যালু এখানে ইনপুট দেই, ধরেন এখানে 801 লিখি, 801 লিখি, তাহলে এখানে ইনপুট শো করছে। আবার যদি 801 কে আমি কেটে দেই, তাহলে এই লেখায় একটা ইরোর দেখাইতো। কিন্তু এখন দেখেন এখানে কিন্তু ইরোর দেখাবে না। এখন দেখেন লাস্ট ক্লাসে আমি বলছিলাম এই সেলটা, যে নেইমের এই সেলটা দেখে মনে হচ্ছে এই সেলের মধ্যে কোনো কিছু লেখা নাই, কিন্তু আসলে কিন্তু লেখা আছে। পুরো ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে না? আপনার কাছে মনে হচ্ছে কোনো কিছু লেখা নাই, কিন্তু আসলে লেখা আছে। দেখেন ওই সেলটা যখন সিলেক্ট করতেছেন তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে লেখা কিন্তু আছে। এই সূত্রটাকে এখন আমি টোটালটাকে একটু কপি করব। কপি, কপি করলাম কেন? এখানে 801 লিখে নেই, তারপর দেখাচ্ছি। ফাদার্স নেমের জায়গায় কলাম ইন্ডেক্স নাম্বার কি? ফাদার্স নেমের জায়গায় কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3। এখানে এসে জাস্ট পেস্ট করে দেন, কলাম ইন্ডেক্স নাম্বারটা 2 এর জায়গায় 3 করে দেন। ফাদার্স নেম চলে আসছে মিস্টার এ। ঠিক সেম ভাবে মাদার্স নেমের জায়গায় সেম ওকে ফাইন করে একই কাজ করেন, জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বার 4 করে দেন। মাদার্স নেম চলে আসছে। ডেট অফ বার্থ জাস্ট এখানে পেস্ট করে দেন, 4 এর জায়গায় করে দেন 5। অ্যাড্রেস, অ্যাড্রেসের জায়গায় 6। জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতেছে, আর কিচ্ছু না।
দেন একইভাবে 6 রিলিজন, আচ্ছা রিলিজন 6 না, রিলিজন 7 হবে। 7, দেন ন্যাশনালিটি 8, ম্যারিটাল স্ট্যাটাস 9, জাস্ট কলাম ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করতেছি, আর কিন্তু কিচ্ছু করতেছি না। হ্যাঁ, তো একই সূত্রটাকেই এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 11, ইমেল অ্যাড্রেসের জায়গায় 12, ফেসবুক আইডির জায়গায় হচ্ছে 13। ওকে, দেখেন এখন কিন্তু চলে আসছে। এই টোটাল লেখাটাকে একটু এক সাইড করি আমরা। হোম, সবকিছু কিন্তু করে ফেলছি, দেখতে পাচ্ছেন। এখন এই 801 এর জায়গায় 802 লেখেন আপনি, দেখেন 802 এর ইনফরমেশন চলে আসবে। দেখেন ডোনাল্ড ট্রাম্প। 802 এর জায়গায় আপনি 805 দেন, দেখেন ইলন মাস্ক। এই দেখেন 805 হচ্ছে ইলন মাস্ক, দেখতে পাচ্ছেন। এইরকম ভাবে আলটিমেটলি আপনি আপনার জায়গা থেকে জিনিসটা মেনটেন করতে পারেন। দেখেন এখানে ডেট অফ বার্থ এর জায়গায় একটা ইরর আছে। ডেট অফ বার্থ এরকম আসতেছে কেন? কারণ এইটাকে আপনি হোম থেকে যে জাস্ট ফরম্যাট, দেখেন নাম্বার ফরম্যাট থেকে আপনি এটাকে ডেট ফরম্যাট করে দেন, ডেট ফরম্যাট। এই দেখেন ডেট ফরম্যাট করে দিলে দেখেন আগের মতো চলে আসছে। ওকে, এই যেখান থেকে নাম্বারের ক্ষেত্রে আপনি, আচ্ছা যারা ফোন ইউজার আছেন, নাম্বারের ক্ষেত্রে যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে নাম্বারটা লেখার আগে আপনি একটা জিরো দিবেন। ঠিক আছে, এই যে এখানে যখন নাম্বার ইনপুট দিবেন, এই যে এখানে ধরেন, এখানে ধরেন এই যে এই নাম্বারটার আগে জিরো দিবেন। এখানে যে কাজটা করতে পারেন, এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে লেখার সময় আমি একটা ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা জিরো দিই। দেন ওকে, দেখেন এখন কিন্তু জিরো আছে। মানে ইনভার্টেড কমার থ্রুতে আলটিমেটলি জিরোটা থাকবে আর কি। হ্যাঁ, একদম জিরো দিলে ওইরকম ভাবে জিরো আসলে থাকে না। দ্যাটস ওয়াই ইনভার্টেড কমার সহকারে আপনি এখানে জিরো দিতে পারেন, তাহলে দেখেন এই যে জিরোটা কিন্তু থাকবে। ঠিক আছে, এইরকম ভাবে আপনি নাম্বার ফরম্যাটটা করতে পারেন। দেন ডেট ফরম্যাট ছিল। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাসের টোটাল ক্লাস কন্টেন্ট। আমি আবার ওইদিন বলছিলাম যে এক্সেল পার্ট 2 তে ক্লাস কন্টেন্ট ছোট, কিন্তু ক্লাসটা একটু অ্যাডভান্স, মানে টপিক গুলো একটু অ্যাডভান্স, সামি, কাউন্টি, দেন ভি লুকআপ। আজকে টোটাল কি কি বিষয় কভার করার চেষ্টা করছি একটু যদি সাম আপ করার চেষ্টা করি। দেখেন প্রথমে শিখছে হচ্ছে শীট ওয়ান। শীট ওয়ান এর মধ্যে কি ছিল? শীট ওয়ান এর মধ্যে ছিল হচ্ছে, শীট ওয়ান এর মধ্যে আমরা এখানে দেখার চেষ্টা করছি হচ্ছে সাম ইফ, মানে আমি যোগ ডেফিনেটলি করব কিন্তু একটা কন্ডিশন ব্যবহার করে যোগ করবো। দ্যাটস ওয়াই এখানে ব্যবহার করতে হচ্ছে সাম ইফ। 2 নম্বর বিষয় হচ্ছে সাম ইফস, একাধিক কন্ডিশন ব্যবহার করে কিভাবে যোগ করা যায়। যেখানে 3টা কন্ডিশন, টি শার্ট, রেড কালার, সাইজ, 3টা কন্ডিশন ব্যবহার করে আলটিমেটলি এখানে আমি যোগ করছিলাম। ওকে, 3 নম্বর শিখে শেখার চেষ্টা করছি হচ্ছে কিভাবে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস এর থ্রুতে টোটাল প্রোডাক্ট থেকে বা একটা টোটাল স্টোর থেকে কিভাবে আমি নির্দিষ্ট প্রোডাক্ট কি পরিমাণ আছে সেটা বের করতে পারি। আর ফাইনালি 4 নম্বর হচ্ছে ভি লুকআপটাকে শেখার চেষ্টা করছি। ভার্টিক্যাল লুকআপ এক্সেলের অন্যতম অ্যাডভান্স একটা টপিক হচ্ছে লুকআপ। এই ছিল টোটাল আজকের ক্লাসের কন্টেন্ট। আপনাদের অনেকের আক্ষেপ ছিল ভাই ফোন দিয়ে কেন করানো হয় না, এই জন্য টোটাল আজকের বিষয়টা ফোন দিয়ে আমি মেনটেন করলাম। এছাড়া এই রেকর্ড তো পাবেনই, কোনো অসুবিধা নাই। এর সাথে সাথে আপনি মানে ল্যাপটপ বা কম্পিউটার ভার্সন পেয়ে যাবেন। ঠিক আছে, যারা ফোন ইউজার আপনারা কি খুশি? ক্লাব দিয়ে দেন, খুশি হয়েছেন না আপনারা? আপনারা একটু হাসি মুখ, কারো মুখে দেখে হাসিও নেই। আরে ভাই, আপনাদের জন্য এত ফোনটা করে দিলাম। আমার সামনেই তো ডেস্কটপ ছিল, আমি আপনাকে দেখাই একটু, ব্যাক ক্যামেরা একটু দেখাই।
এখানে আমার সামনেই তো আলটিমেটলি দেখা যায় যে ডেস্কটপ আছে। ডেস্কটপ থাকতে আমি কেন ল্যাপটপ মানে ফোন দিয়ে দেখাইলাম? আপনাদের যে আপনাদের একটা আক্ষেপের জায়গাটা আলটিমেটলি ঠিক করে দিলাম। বুঝতে পারছেন? খুশি হয়েছেন আপনারা? লাভ রেখে আমার জন্য একটু মন থেকে দোয়া করেন, ঠিক আছে? আচ্ছা, যাদের কোশ্চেন আছে আমি একটু কোশ্চেন গুলো নিবো। কাইন্ডলি রেইজ ইউর হ্যান্ড প্লিজ। কাদের কাদের কোশ্চেন আছে? তার আগে আমি আপনাদেরকে অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু দিয়ে নিই, তারপরে আমি কোশ্চেন জায়গাতে চলে যাবো। হ্যাঁ, আপনাদেরকে অ্যাটেন্ডেন্স ফর্মটা একটু চ্যাট বক্সে দিব, দেন আমি কোশ্চেন পর্বে চলে যাবো। ওকে, আপনাদের চ্যাট বক্সে আমি অ্যাটেন্ডেন্স ফর্মেটটা দিয়ে দিচ্ছি, আপনারা ফর্ম ফিল আপ করে ফেলেন। হ্যাঁ, ওকে। ফার্স্ট হচ্ছে কোশ্চেন হ্যান্ড রেজ করেছেন হচ্ছে এমডি আবুল হাসান ইমন ভাই, নাকি? ও সরি, আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এমডি রিফাত হোসেন ভাই। আমার স্ক্রিন দেখা যাচ্ছে এমডি রিফাত ভাই হচ্ছে ফার্স্ট হ্যান্ড রেজ করছে। এমডি রিফাত হোসেন ভাই, জি, আপনি আনমিউট করে প্লিজ আপনার মূল্যবান কোশ্চেনটি বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া।